আমি আইতাছি। আইজা তুই সব ব্যবস্থা কর। আজ ওই ফরেস্ট অফিসারের 2 টুকরা করে বাসায় দিতে হইব। দাঁড়া, উঠিয়ে দিচ্ছি। এই মজ্জা তুই? ওই ফরেস্ট অফিসার, ডরাইছস? আমার বাইরে যে ধরছস, তোর কলজাটা কত বড় তাই দেখবার আইছি। তোর কলজাটা আমার দেখার বহুত শখ। ডালিয়া! ডালিয়া! না! আমার আব্বুকে ছেড়ে দাও। আব্বু! তোমার আম্মুকে ছেড়ে দাও। আম্মু! আব্বু! এই মাইয়াটা লয়ে চল। আব্বু! আম্মু! আব্বু! আব্বু! আসুন স্যার। ও মাই গড, মার্ডার! আরে স্যার, বিশ্বাস করুন, আমি খুন করিনি। একটা লোক আমার স্বামীকে খুন করেছে। না স্যার, এই মহিলা মিথ্যা কথা কইতাছে। হ্যাঁ রে, আমি চিনি। এর স্বামী ফরেস্ট অফিসার, ফরেস্টের মায়াগো লগে ফষ্টি নষ্টি করতো, তাই জামাই বউয়ের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হইতো। সুযোগ বুঝা দেখেন স্বামীরে কেমন খুন করে ফেলাইছে। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, এই লোক যা বলেছে সব মিথ্যে। ষড়যন্ত্র করে এরা আমার স্বামীকে হত্যা করেছে। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, এই লোক যা বলেছে সব মিথ্যে। অ্যারেস্ট করতে হবে তা আমাকে শেখাতে। আপনার যা বলার কোর্টে বলবেন। এই, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো, চলুন। জঙ্গলে বসিয়ে তুমি কাঁদছো কেন মা? আমার আব্বু আরমান পলাশপুরের ফরেস্ট অফিসার। পলাশপুর? সে তো অনেক দূর। তুমি এত দূরে এলে কি করে? আমার আব্বু আম্মুকে খুন করে আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, আমি পালিয়ে এসেছি। কান্দিস না রে মা, এখন তোর শক্ত হবার সময়, নিজেকে তৈরি করার সময়। এই দুনিয়াটা বড় কঠিন। এই কঠিন দুনিয়াকে মোকাবেলা করার জন্য তোকে শক্ত হয়ে বাঁচতে হবে। প্রতিশোধ নিতে হবে তোর বাবা মায়ের হত্যার। প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হবে। পারবি না মা? পারবি না? নিয়ে বন্দুক, প্রতিজ্ঞা কর, অত্যাচারী যত ভয়াবহই হোক না কেন তাদেরকে তুই বিনাশ করে দিবি। শত্রুর বুকে মরণ কামড় দিবি, তাদেরকে তুই ধ্বংস করে দিবি। এই নে বন্দুক, চালা গুলি। ইওর অনার, আমি খুন করিনি। আমার স্বামীকে খুন করেছে ওই মহিলা। আমি ওর বিচার চাই। আপনি ওকে ফাঁসি দিন হুজুর, আপনি ওকে ফাঁসি দিন। বিজ্ঞ আইনজীবীদের জেরায় সুস্পষ্ট প্রমাণিত হয়েছে যে আসামি রোজি তার স্বামীকে খুন করেছে। সুতরাং অত্র আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। এই আদালতে তোর কিছু না হলেও আমার আদালতে তোর মৃত্যুদণ্ড হবে। মাগির লাশ জেলখানায় দাফন করে দিতে হইব, নইলে কিন্তু ডান্ডি ফাটাস হয়ে যাব। আপনারা কারা? কাকে চান? মইজা তুই? মাগি, তোরে বাঁচায় রেখে আমি চরম ভুল করছি, আর করুম না। তোরে আইজি আমি ডান্ডি ফাটাস করে দিমু, ডান্ডি ফাটাস।
বোন তোমার কিছু হইব না বোন, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। আমার দায়িত্ব শেষ রহিম ভাই, আমার সময় শেষ। আমার সন্তানকে আমি পৃথিবীতে জন্ম দিয়েছি, তোমার উপর আমার মেয়ের দায়িত্ব দিয়ে গেলাম। আমার বড় মেয়ে ডালিয়া বেঁচে আছে কিনা জানি না, কিন্তু এই মেয়েকে তুমি এমন ভাবে গড়ে তুলবে যাতে পৃথিবীর বুকে মজার মতো ভয়াবহ কাল সাপের মোকাবেলা করতে পারে। আমাকে কথা দাও। তোমার কথা দিলাম বোন, এই বন্যারে আমি তৈরি করব এমন ভাবে যেন দুনিয়ার বুকে ওই মইজার কলিজার রক্ত ঠান্ডা হয়ে যায়। বুবু, এইটা তো মহিলা গো জেলখানা, সবাই তো মহিলা, উনি একমাত্র পুরুষ মানুষ, ব্যাপারটা কি? চুপ, ওনার সম্বন্ধে কিছু কইছো শুনলে আর বাকি সবাই তোমার হাড্ডি গুঁড়া করে ফেলবো। উনি মানুষ না, ফেরেশতা। একবার এক মহিলারে বাঁচাইতে গিয়া মারামারি কইরা উনি আহত হইছিল। কেন, ওই মহিলা ওনার কিছু হয় নাকি? না। রহিম ভাই, জেলার সাহেব তোমার সালাম জানাইছে। এই ডেস্কের খাবারটা শেষ করে যাচ্ছি। স্যার কইছে জরুরি খবর। হ্যাঁ, তুমি যাও, আমি দিতাছি। আচ্ছা দাও দাও। স্যার আমাকে ডেকেছেন? ইয়েস, এই দেখো তোমার রিটায়ারমেন্টের অর্ডার এসে গেছে। হ্যাঁ। আজ থেকে ঠিক 2 মাস পর তোমার চাকরির মেয়াদ শেষ হবে। ইচ্ছে করলে পুরো সময়টা ছুটিতে কাটাতে পারো। এতদিনের ছুটি প্রয়োজন নেই স্যার, আমাকে শুধু 2 দিনের ছুটি মঞ্জুর করে দিন। মাত্র 2 দিন? কোথায় যাবে? আমার মেয়েকে দেখতে। হোস্টেলে থেকে পড়াশোনা করে তো, অনেক দিন ধরে মেয়েটাকে দেখি না। কোন কলেজে পড়ছে? মিরপুর কলেজে স্যার। রিটায়ার করলে প্রভিডেন্ট ফান্ডের বেশ কিছু টাকা একসাথে পাওয়া যাবে। জি জি। টাকাটা দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দাও। না স্যার, আমার মেয়েকে অন্য 10 জন সাধারণ মেয়ের মতো করে তৈরি করিনি। ওর বিয়ে শাদী নিয়ে আমি একদম ভাবি না। আমি আমার মেয়েকে গড়ে তুলেছি সম্পূর্ণ আলাদাভাবে, নিজেকে যেন রক্ষা করতে পারে, ভেঙে গুড়িয়ে দিতে পারে সন্ত্রাসীর কালো হাত। নারী হয়েও যেন হয় শক্ত, সামর্থ্য। জিনিসটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, অনুষ্ঠানে পড়লে খুব সুন্দর লাগতো, তাই না? চেন টানছিলাম বইলা এত দূর থেকে দৌড়ে আইছস? বাহ বাহ বাবা, তোর সাহস তো কম না। ওই চেনটা আমার মায়ের শেষ চিহ্ন। চেনটা আমাকে ফেরত দে। এখন তো জানলেও ফেরত যেবার পারবি না। আরেকটা বিয়া আগে বাগানোর চিন্তা।
চুরি করছি। আমার চেন দে, চেন দে। ভবিষ্যতে কোনো মেয়ের গায়ে হাত তোলার আগে জেনে রাখিস, এই নারী যেমন নরম তেমন গরম হতে পারে। ভাই আমি তো দরের ভিতরে। আর থাক, তোর থানায় গিয়ে সুরা মনে লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার মতো দু চারজন মেয়ে লোক থাকলে দেশের চেহারা অনেক বদলায় যাইত। হ্যাঁ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম। আসি। আয় আয়। আমি তো এখনো আটকা। আর থাক, থানায় গিয়ে সুরা বন্যা সারাদিন মারামারি করবি না কলেজে যাবি? শুয়ের সময় হয়ে গেছে। ও নো, শিগগির চল। স্যার নিশ্চয়ই এতক্ষণে চেঁচামেচি শুরু করে দিয়েছেন। চল চল। হ্যাঁ চল, জলদি চল। আপনারা একটু থামুন, আমাদের অনুষ্ঠান একটু পরে শুরু হতে যাচ্ছে। ওরে বাবা রে, আপনারা থামুন না। ওরে বাবা, এত চিৎকার করছো কেন? আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? সাজু, তাড়াতাড়ি সাজু, একটু পরেই তোমাদের শো। আরে বন্যা কোথায়? বন্যা মার্কেটে গিয়েছে স্যার, দেখে মনে হচ্ছে জামে পড়েছে। দূরে থেকে কথা বলো। সময় মতো যদি না আসতে পারে তাহলে কি যে হবে? ওই মা, আমি এসে গেছি স্যার, কোনো চিন্তা নেই। এসেছো? হ্যাঁ। তাড়াতাড়ি রেডি হও, কুইক। আমার টাইম নাই, আমি জায়গা কোনো সাহায্য হইন, টাকা পয়সা লাগলে চাইন, আমি পাঠাই দেবনি। আসসালামু আলাইকুম। কি অবস্থা করে গেছে? আপনাকে না বললাম এভাবে কথা হবে না? দেখলেন তো আপনার জন্য সারা রাত কতখানি কেটে গেল। এই এইদিকে আসো। স্যার, আমার মেয়ের বিয়ে, আপনি বলেছিলেন সাহায্য করবেন, সেই ভরসা আমি দিন তারিখ ঠিক করেছি। তাই নাকি? ঘটনা কি জানেন? আমি কোনো কাম বাকি রাখি না, নকদানক দিয়ে সুদ করে দে, আর যাদের নকদানক দিয়ে সুদ করা পাই না হ্যাঁ আমি ডান্ডি ফাটাস করে দে। তোমাকে না আগে বলছি এখানে ঝামেলা করো না, দেখলে তো কি অবস্থা হলো। ওঠো। দেখছস দেখছস তুই হারামজাদা আইজো বাইচে আছে। বড় ভাই বাদ দেন, হারামজাদা দেখে মনে হইতেছে মরা লাশ। আরে মরা লাশ কথা কয় না, আমার লাশ দে, ওই রহিমের লাশ। আমার প্ল্যান সব উত্তা কইরা বইরা দিচ্ছে। হারামজাদার ঠিকানা বাইর কর। আমি আমার ফার্মের নামে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা করতে দেব না। এতদিন তোমরা আমার অগোচরে অনেক ব্যবসা করেছো, কিন্তু আর নয়। মজ্জা এলে আমি এখনই বলবো আমার ফার্মের নাম ভাঙিয়ে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা বন্ধ করতে। সারাদিন খাটাখাটি কইরা চেইটা গেছ। এই আয়ো একটা কোল্ড ড্রিঙ্কস দে। ঠাট্টা করতে আমি আসিনি। তোমরা আমার ফার্মের নামে এত বছর ধরে অস্ত্র আমদানি করছো, অথচ আমি এর কিছুই জানি না। আমি আজই পুলিশের কাছে যাব, তোমাদের সব কর্মকাণ্ড পুলিশের কাছে ফাঁস করে দেব। বাহ, মালটা তো ভালোই। দেখো বন্ধু, কি সুন্দর জিনিস।
আমার দেখার প্রয়োজন নেই। আমার দেখার প্রয়োজন আছে। তরে না কই চালা মাল লোড না করে আমার ফালাই, তুই জানস না? ওই ড্রিল মেশিন নিয়ে আয়। আরে দোস্ত তুমি কই যাও? দেখা যাও আমি কেমনে ডান্ডি ফাটাস করি। যা কুত্তারে খাওয়ায় দে। এইবার বন্ধু কও কি জানি কইবার চাইছিলা? তুমি মানুষ খুন করেছো, তুমি খুনি। আরে এইরকম অনেক খুন করছি, এবার আসল কথা কও। তাই এই অবৈধ অস্ত্র, ড্রাগ এইসবে লাভ করবা? আর ভাবা ভাবি নেই, আজ থেকে তোমার সাথে সব ব্যবসা শেষ। তুমি কি চাও পুলিশ আমাকে ধরে নিয়ে যাক? আরে জানলে তো ধরবই, কাক পক্ষী কেউ জানবো না। খালি যদি খোলো, চিন্তা ভাবনা করে খুইলো। আমি আবার নখ দানক দিতে পছন্দ করি। যাও যাও যাও, বাইবা দেখো, নাইলে ডান্ডি ফাটাস করে দেবো। কি বলছেন? আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করিনি, কিন্তু মজিবুল বাশার আন্ডারওয়ার্ল্ডে মজ্জা নামে পরিচিত। সে আমার সামনে তুচ্ছ কারণে একজনকে খুন করে আমাকে থ্রেট করেছে। আমার গুদামে আমি নিজে দেখেছি কোটি কোটি টাকার অস্ত্র। আপনি তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন, দেরি হলে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। আপনাদের কমিশনার সাহেব আমার বন্ধু মানুষ, উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। গ্রেপ্তার করতে পারি, কিন্তু পরে দেখা যাবে এত বড় মানিজ্ঞানী লোকের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চাইছে না, তখন প্রয়োজনে আমি সাক্ষী দেব। আজকের মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা যায়, তাহলে প্রমাণ সহ তাকে ধরতে পারবেন। ঠিক আছে, আমি তাকে গ্রেপ্তার করব, কিন্তু আইনের বেড়াজাল গলে সে যদি পার পেয়ে যায়, তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। হ্যালো, জি স্যার, আমি দেখছি স্যার, আমি এক্ষুনি এসছি স্যার। ইয়েস স্যার, সালাম আলাইকুম স্যার। হাবিলদার, হাবিলদার, ফোর্স রেডি করো, এক্ষুনি অপারেশনে যেতে হবে। এই ফোর্স তো রেডি স্যার, কিন্তু আমি যাইতে পারবো না। কেন? আমার পেট খারাপ। আমার কলেরা। ঠিক আছে, তোমরা স্যালাইন লাগিয়ে অফিস ডিউটি করো, আমি যাচ্ছি। মজ্জা, মাথার উপর দুহাত তুলে দাঁড়াও। ইউর আন্ডার। আরে মান্দার মুক্তি নামা, কি বেহসি? তোর মাথা কি ডান্ডি ফাটাস হয়ে গেছে নাকি? আন্ডার অ্যারেস্ট মাইনি? অবৈধ অস্ত্র, ড্রাগস আর গোলা বারুদ আমদানির অপরাধে পুলিশ তোমাকে গ্রেপ্তার করছে। আবে কস কি? মস্কারি করার আর সময় পাইলি না। আজ রাইতে মাল ডেলিভারি দিতে হইব। এই তোরা কাম শুরু কর। ফাইসে গেছে, ঠিক আছে। সরি মজ্জা, তোমাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। কমিশনার স্যারের ডাইরেক্ট অর্ডার। এই যে ওয়ারেন্ট। দেখছস তো ওয়ারেন্টের মতন তগো ছিয়া ফেলামু। কমিশনার জানে না এই মইজার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় না। তোমার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে। কেঠা? তোমার পার্টনার আয়ুব চৌধুরী। আয়ুব 7 দিন নিচে গেল, তুই আমার কাছে বাঁচবার পারবি না। তোর আমি নকদান অব্দি শুট করে দিমু। আমারে যাইতে দে, আমি হালার জানাজা পড়াহি। অসম্ভব, আমাদের সাথে তোমাকে থানায় যেতেই হবে। এই হ্যান্ডকাপ লাগাও। হ্যান্ডকাপ লাগবো না, চল। অসম্ভব। রাখো। নো, নেভার। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কি এত ভাবছো? একটা চিন্তা আজ সারা দিন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে মিনু। কি হয়েছে বলো তো? এই যে আমার এত বিপুল ধন সম্পদ, সব এসেছে ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে। ভাবতাম এই সবই সৎ পথে উপার্জন করা সম্পদ, কিন্তু আজ জানলাম আমার পার্টনার মইজা কি রকম ভয়াবহ একজন খুনি। গত 10 বছর যাদেরকে আমি বিশ্বাস করেছি, তারা আমার লাইসেন্স ব্যবহার করে দেশে সন্ত্রাস ছড়িয়ে দেবার জন্য অস্ত্র এনেছে, আর সেই টাকা দিয়েছে আমাকে। কি বলছো? হ্যাঁ মিনু, ভাবতেও কষ্ট হচ্ছে। আমার বাড়ি যে টাকায় তৈরি, তার পেছনে না জানি কত লোকের রক্ত লেগে আছে, লেগে আছে কতজনের অভিশাপ। যদি এর ছাপ
আমার সন্তানের উপর পড়ে, যদি তার কোনো অমঙ্গল হয়? ওগো, চাই না আমাদের এত ধন সম্পদ, সব গরিব দুঃখের মাঝে বিলিয়ে দাও। আমাদের জয়, আমাদের গর্ব, সে নিজে নিজে দায়িত্ব নিতে জানে, তার কোনো কিছুর প্রয়োজন নেই। আমিও তাই ভাবছি, মজ্জাকে আজ পুলিশ গ্রেপ্তার করার কথা। হ্যাঁ জয়, কেমন আছিস বাবা? আমার পরীক্ষা শেষ মা, আমি দুদিন পরে ঢাকা চলে আসছি। মা, বাবা কোথায়? বাবাকে দাও। দাও, আমার কাছে ফোন দাও। হ্যালো জয়। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার পরীক্ষা শেষ বাবা, আমি সব ছেড়ে আগামী বুধবার ঢাকা আসছি। আয় বাবা, তাড়াতাড়ি আয়, তোকে দেখতে আমার বড় ইচ্ছে করছে বাবা। ওকে, বাই। শুনেছো মিনু, আমাদের জয় আসছে। ইয়াহু! ওস্তাদ টাকা পয়সা নিয়ে আসছি, চিন্তা করেন না। ইস, কি লজ্জা। হাবিলদার, ইস, মশা তোমাদের কামড়ে খেয়ে ফেলছে, ডেঙ্গু জ্বর হবে। এ মশা তাড়িয়ে দিবে। কাজ হয়েছে রে। কিছু মনে করো না বোঝা, ওপরের অর্ডার। কে? কিরে, আমারে পুলিশের কাছে ধরায় দিয়া নাক ডেকে ঘুমাইতাস, তোর ঘুম যেন না ভাঙে, তাই অশি সাহেবের কাছে ছুটি নিয়ে আইলাম। উইটা দ্বারা চাকুটা যেন ঠিক মতন হান দেয় পারি। বেশি উত্তালা হয়েও না। দাঁড়াও সোনার চাঁদ, আজরাইলের হাত থেকে পালায়। মরার আগে আমি একটু ঝাড় ফুঁক করে দেই। মরণের বুধ ঘাড়ে চাপছে রে, আমি একটু নামাইয়া দেই রে। ঘুরা ঘুরা, বড় ভাই তাড়াতাড়ি হাঙ্গার দেন, বেশি ফালাফালি করতেছে। আমার সাথে বেইমানি করে একটা মশা পার হইবার পারে না, আর তুই হইলো মানুষ। আজকে তোর রক্ত জড়াইয়া আমার থানায় পাঠানোর জ্বালাটা মিটামু। দেখ ডান্ডি ফাটাস কারে কয়। এই মাকে তোর আর বাইচা থেকে লাভ কি? বাইচা থাকলে বিধবা শাড়ি পরতে হইব, জায়গা সেই ব্যবস্থা করে দে। ও বাবা জয়, বাবা জয়। বাবা, মা, বাবা, 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 তোমার এই অবস্থা কেন বাবা? বাবা কথা বলো বাবা। বেগম সাহেব মহিলা যাইতেছে বাবা। মা, মা, তোমাদের এই অবস্থা কেন? কে তোমাদের মেরেছে মা? কে? বাবা, তুই এসেছিস? বাবা, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তোকে কিছু কথা বলার দরকার। বাবাকে বলো মা। তোর বাবাকে জিম্মি করে বলো মা, তোমাদের ওই যা অবৈধ অস্ত্রের ব্যবসা করতো। বলো মা। তোদের বাড়ি গাড়ি সব অবৈধ ব্যবসা থেকে এসেছে। তুই আমাকে কথা দে বাবা,
কথা দে এই ধন সম্পত্তি সব গরিবদের মাঝে বিলিয়ে দিবি। মা তুমি যা করতে বলবে আমি তাই করবো মা। জন, দুঃখ করো না, জন্ম মৃত্যু উপরওয়ালার হাতে। তোমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। আমি কথা দিচ্ছি, যে করেই হোক খুনিকে গ্রেপ্তারের ব্যবস্থা করবই। প্লিজ স্যার, আমাকে একটু একা থাকতে দিন। ওকে মাই বয়। এই চলো সবাই। তোমাদের পবিত্র আত্মার কসম বাবা, যাদের কারণে তোমাদেরকে আমি হারালাম তাদের কাউকে আমি ছাড়বো না। তাদেরকে তোমাদের কবরের পাশে কবর না দিতে পারলে আমার জন্ম যে মিথ্যে হয়ে যাবে বাবা। মা 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 গো, আমাকে দোয়া করো মা, ওই পাপী মজ্জার মৃত্যু না হওয়া পর্যন্ত আমার মৃত্যু যেন না হয়। কানবি, তোর কান্দন দেখলে আমার কলজাটা পুইরা যায়। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমারে ঠিকই চিনি, তুমি আমার চিনবা না। আমি মইজা, তোমার বাপের ব্যবসায়ী পাটনা। মজ্জা, আমি তোকে ছাড়বো না। বাবা মার কবরের পাশে আমি তোকে জ্যান্ত কবর দেব। ক্ষমা দাও, ক্ষমা দাও, আস্তে কথা কও। কবরস্থানে মানুষ জোরে কথা কয় না। ওনারা কিছু পাওনার আগে ওইদিকে তাকায় দেখো। তুই দুনিয়া এতিম হয়ে গেছ তাই না রে? এতিম হয়ে বাইচা থাকাতে মইরা যে অনেক ভালো, তাই তোর লগে নতুন করে কবর খোদাইতাছি। মজ্জা, কবরের গায়ে কারো নাম লেখা থাকে না। কবর আমার না হয় তোরও তো হতে পারে। এই হালারে ডান্ডি ফাটাস করে দে। পিস্তলটা দে। যা তোরা ওই শালারে আমার কাছে হাজির করবি, আর আমি নগদা নদীর সুর দিয়ে বুঝাই দেবো আমি কি জিনিস, আর ডান্ডি ফাটাস করে দেবো। যা গেল কই? হাওয়ায় গেল।
মৌলা হক মৌলা। বাবা এদিক দিয়ে কোনো পোলার দৌড়ে যেতে দেখছেন? হ্যাঁ দেখছি, আমি তো ভাবছি পাগলা কুত্তা পিছে লাগছে, অহন তো দেখি তোরা। বাবা আপনার পায়ে ধরি, পোলাটা এখন কোথায় আছে কইয়া দেন, ওরা ধরতে না পারলে বস আমাদের মই যত গো জবাই করবো, তাই না? বাবা আপনি দি সব জানেন, আপনি যা চান তাই দিমু। হারাম জাতা, আমারে পয়সার লোভ দাস, যা তোকে কিচ্ছু কমু না। বাবা আপনি পাও ধরতেছি, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। এখন কোন পোলাটা কই আছে? হক মাওলা, একটা বাসে করে গাবতলি যাইতাছে, তোরা যদি এখন একটা ট্যাক্সি লয়ে যাস তাইলে তারে ধরতে পারবি। যা 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 যা, চল চল। হক মাওলা। ওরা যখন আমাকে চিনতেই পারে নাই, তাহলে মইজাকে এভাবে ছদ্মবেশে খুঁজে বের করতে হবে। কে তুই? রাস্তা ছাড়। হায় আল্লাহ, এ তোমার কেমন বিচার? যারা যেতে চায় না তাদের জোর করে নেয়, আর যারা যেতে চায় তারা লোক পায় না। তুই চাইলে তোর খায়েশও আমরা মিটিয়ে দিতে পারি। তাই নাকি? হ্যাঁ। নিবি আমাকে তোদের সাথে? কথা দিচ্ছি একদম পুষিয়ে দেব। ওই নিবি কত? মজা দিতে পারলে একা নাও না। ওস্তাদ হাও পাইলে ছাইরা খিলাম। ঠিক কথা, হাও পাইলে ছাইরা খিলাম। ওর সাথে ওরে হলো, চল আয় চল। আমার সোনা ময়না পাখি কোন বাদেশে গিয়া বন্ধুরে দিয়া। আচ্ছা ওস্তাদ, আপনি সবসময় সোনার ময়না পাখির গান গান, পাখিটা যে কেটা তা তো আইজও বুঝতে পারলাম না। আর তোর বুঝা কাম নাই, প্রতি রাইতে নতুন নতুন মাইয়াই আমার সোনা ময়না পাখি। ফেরেশ মাল, নতুন নতুন ডান্ডি ফাটাস করণের মজাই আলাদা। কিন্তু আজ আর্য হইতে তো দেরি করতেছে কেন? পাখিটা কি খাঁচে আটকা পড়ে নাই? পড়বো না মানে? একটা না দুইটা নতুন পাখি আপনার নাস্তার লেগে লয়েছি। ওরে বাবা রে, কত বড় ফার্মের মাইয়া নিয়ে এসে। স্বর্ণাটকির পো, যেখানে ইচ্ছে সেখানে তোমার ডান্ডা হান্দায় দাও। কি করম, আপনার সেবার লেগেই তো আমি আছি। কত জায়গায় কত ময়লা রোগ জীবাণু থাকে, কত যায় না, এই জন্য একটু জাল ফুক করে ফোপা। সর! বাহ আর্য, তোর টেস্ট তো দিন দিন ভালো হইতাছে। জব্বর মাল আনতস তো, কিন্তু এইটার লয় কিছু করতে হইলে তো মই লাগবো। কারো ব্যবস্থা আছে, আগে পাল দেখালন। আপনার পায়ে ধরি, আমাকে ছেড়ে দিন। তোর সুন্দর শৈলটারে এত কাপড় দা ডাইকে রাখছস কেন? একটু খুইলা দেখি। নাটকির বলারে ওই বেডে শুয়ে দিন। পেশেন্ট গুলিবিদ্ধ, অবস্থা খুবই সিরিয়াস। আপনি জলদি ওর অপারেশনের ব্যবস্থা করুন। আপনি কাউন্টারে টাকা জমা দিয়ে রসিদ নিয়ে আসুন, তারপর চিকিৎসা শুরু করছি। আপনি অপারেশন শুরু করুন, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। আপনি টাকা নিয়ে আসুন, তারপর চিকিৎসা শুরু হবে। আপনারা কি সব চামার হয়ে গেলেন? টাকা আনতে আনতে মেয়েটা তো মারা যাবে। আই এম সরি, এই ক্লিনিকের এটাই নিয়ম। ও মাই গড! এই নিন ব্যাংকের চেক, আপনাদের ফিসটা বসিয়ে টাকাটা ভাঙিয়ে নেবেন। ব্যাংক আবার চেক রিজেক্ট করে দেবে না তো?
আয়ুব চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জয় চৌধুরীর চেক রিজেক্ট হবে এমন ব্যাংক বাংলাদেশ পয়দা হয়নি। আই এম সরি মিস্টার জয়, আমি চিকিৎসা শুরু করছি, আপনি পরে টাকা পাঠালেও চলবে। সিস্টার, পেশেন্টকে ওটিতে নিয়ে যাও। তোর খুব কষ্ট হচ্ছে মা। বাবা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে। গরিবের জন্য এত বড় উপকার আমি কোনো বড় লোককে করতে দেখিনি। বাবা, তুমি এত বড় লোক হয়ে বস্তিতে থাকো কেন? চাচি, আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি। এখন আপনি যদি আমার পরিচয় ফাঁস করে দেন তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি যে কও বাবা, তুমি এত বড় উপকার করলে আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি? তোমার জন্য আমি আমার জানটাও কুরবানি করে দিতে পারি। দোয়া করবেন। আসি চাচি। হারামজাদা, তুই আমার নাকের ডোগা দিয়া আমার সোনা ময়না পাখিরে কাইরা নিচস, আমার রাইতের ঘুম হারাম করে দিছস। তোর আমি পানি ভাতের মতন খাইয়া ফেলামু, আর তোর আমি ডান্ডি ফাটাস করে দিমু। স্ট্রেঞ্জ, বাবা, 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 কি ব্যাপার? ঘর অন্ধকার কেন? না বন্যা, না। কিন্তু বাবা, ওরা আমাকে খুন করতে চেয়েছিল। আমি ওদের টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছিলাম। তুমি কিন্তু কেন? আসসালামু আলাইকুম। চল। আমি ছুরির ধার পরীক্ষা করে দেখতে চাইছিলাম। পরীক্ষার ফলাফল কেমন দেখলে বাবা? আমার যা ভয় ছিল তা কেটে গেছে। আমি যেমনটি চেয়েছিলাম তুই তেমনটি হয়ে ফিরে এসেছিস। কিন্তু এইসব মারপিট, অস্ত্র প্রশিক্ষণ কি জন্য বললে না তো বাবা? বলবো, যেদিন সময় হবে সেদিন বলবো। তার আগে আমাকে জানতে হবে কোথায় আঘাত করতে হবে। কাকে আঘাত করতে হবে বাবা? সব পরে বলবো, এখন চল খেয়ে নিবি। হ্যাঁ, আরেকটু রাখতে পারলি জীবনও কোনোদিন এতক্ষণ আটকায় রাখি নাই। এই আরে কি হইলো? আরেকটু বাথরুম কি তোর বাপের না তোমার? বাইরে সলালবো আরাম, পেট বইরা হাগলাম। এই হারামজাদা, বাড়িতে কি এমন রাজা বাদশার খাওন খাও যে বাথরুমে যেতে দেরি লাগে? ও জানো তো ভাই, আমার একটু সমস্যা আছে, 1 ঘন্টার আগে ক্লিয়ার হয় না। ডাক্তারের কাছে গিয়া চেন সিস্টেম কইরা যাতে চেন খুললে সব বাইরে হয়। নিজেরটা ভাবো, হাগা কপালে নাই। আবার এরে মোচড় দিছে রে। এই আবার কোন হালাই গেল? তোর শালারে সাসপেন্ড করবো কিন্তু। সর্বনাশ, এটা যদি স্যারের গলা। দেখেন স্যার, আমি পরে আসি, এইখানে ঠিক হইব না। আরে
আল্লাহ মানিজ্যত রাখো, কাপড় চোপড় নষ্ট করিয়া একটু সহ্য। হাবিলদার সাহেব, ওকে হাতে নাতে গ্রেফতার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হাবিলদার সাহেব, জলদি চলুন। আরে হাবিলদার সাহেব, আমার কথা শুনছেন? ভাই আপনার পায়ে পড়ি, আমি আপনার কোনো কথা শুনবার মতো অবস্থায় নাই। আপনি একটু দাঁড়ান, আর দয়া করে জোরে কথা কইেন না, তাইলে কিন্তু হয়ে যাইব। হয়ে যাবে মানে? কি বলছেন উল্টাপাল্টা? আপনি কেস এন্ট্রি করে ফোর্স নিয়ে আমার সাথে জলদি চলুন। ভাই এই গত 2 ঘন্টা ধইরা ছোট ঘরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, এই না পাইরা নিচের জিনিস উপরের দিকে ওইটা মাথা গরম হয়ে গেছে। আপনি একটু পরে আসেন তো। এসব আপনি কি বলছেন? কি হচ্ছে এখানে? ওসি সাহেব, আপনি আমার সাথে চলুন। আমাদের গুদামে ওই মইজা অবৈধ অস্ত্রের বিশাল মজুত করেছে। মইজার অভিযোগ? শালা, দেশে বীরত্ব ব্যবহার করার আগেই তাকে হাতে নাতে গ্রেফতার করা উচিত। শুধু তাই নয়, ওই খুনিটা আমার বাবা মাকে খুন করে আমাকে এতিম করেছে। ওনার কেস নিচ্ছ না কেন? ওনার সঙ্গে যাওয়া তোমার কর্তব্য। তার চেয়ে বড় কর্তব্য আমার জন্য অপেক্ষা। শর্ত অনুমতি দেন, নাইলে কিন্তু এনে চাইরা তুমি অবস্থা সিরিয়াস। তুমি যাবার অনুমতি পাবে না। কর্তব্য পালনে ব্যর্থতার জন্য এটাই তোমার শাস্তি। ব্যাপারটা সিরিয়াস। কমিশনার সাহেবের বাসায় গিয়ে তার সঙ্গে আলাপ করে তারপর আমরা মজ্জার বিরুদ্ধে অ্যাকশন নেব। চলো। আমার যাওয়া খুবই জরুরি। শাট আপ! যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। চলুন চলুন। কে আপনি? কি চান? বের হন এখান থেকে। প্লিজ আমাকে একটু আশ্রয় দিন। আমাকে আমাকে গুন্ডারা তাড়া করেছে। এই যা, লোকটা দেখে অজ্ঞান হয়ে গেল। এই কোন মুসিবতে পড়লাম বাবা। মিস্টার, এই যে মিস্টার, মিস্টার। এখানে কেউ এসেছে? কেউ মানে কি? মানুষ, পশু না বাতাস? সেমরি কয় কি? কাম বাদ দে, আমরা দেখছি জয়কে এখানে ঢুকতে। বল সে কোথায়? ধাপ্পাবাজি রেখে এখান থেকে বিদায় হ। দোস্ত, মালটা খুব খাসা মনে হইতাছে। সেজন্য নিয়ে গেলে বস খুব খুশি হবে। এই কি সব বাজে কথা বলছিস? বের হ এখান থেকে। গেট লস্ট। লক্ষ্মী সোনা, রাগ করো না, আর দেব না গাল। বসকে খুশি করতে পারলে পাবে অনেক মাল। ইস, গুলি লেগেছে। এখনই ডাক্তার ডাকতে হবে। ইনজেকশন দিয়েছি।
পেশেন্ট এখন ঘুমাবে, ওনার বিশ্রামের দরকার। এই ওষুধগুলো আনিয়ে নেবেন। জি। আচ্ছা, আমি চলি। জি আচ্ছা। দেখুন। জয়, বাবা জয়, তুমি এখন কেমন আছো বাবা? প্লিজ কথা বলবেন না, ওর শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে, ডাক্তার বলেছেন এখন বিশ্রাম প্রয়োজন। আমার শরীর থেকে সব রক্ত নিয়ে তোমরা ওকে বাঁচাও মা। আপনি কেন রক্ত দেবেন? জয়, জয় আমার মতো গরিবের যে উপকার করেছে, তাতে শুধু রক্ত নয়, আমার জীবনও দিতে পারি। আমার মেয়েকেও হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা না করালে আমার মেয়ে মারা যেত। আমার মেয়ে বাঁচত না, আমার মেয়ে বাঁচত না। শালার পোলারা, জয় পাও পর্যন্ত তোরা এইভাবেই থাকবি। শালার পুরো গায়ে শক্তি নাই। ওই শালা কাইলা পাঠা। শোনো, বলছিলাম কি, বা আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? নিশ্চয়ই পারেন। আরে আপনারা আছেন বলেই তো আমরা টিকে আছি, নইলে কবে 14 শিখের বিরুদ্ধে মইরা ভূত হয়ে থাকতাম। ভালো না। ওই বস হিসাবের জন্য গিফট নিয়ে আয়। আরে তাড়াতাড়ি এসো। এত টাকা? তোমরা আছো বলেই তো কোনো রকমের 4টা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। তুমি হচ্ছে মহা ঔষধ, তা না হলে কবে ডায়রিয়া মারা যেতাম। তাহলে এই কথাই থাকলো, জয়কে আপনি ধরে দিচ্ছেন? নিশ্চয়ই, 24 ঘন্টার মধ্যে ব্যাটাকে আমি তোমার কাছে হাজির করব। আজ তাহলে চলি। আরে খারান, গিফটের একটা আইটেম তো বাদ দিয়ে গেলেন। ফুলে বাকুয়ালি, ওয়ান্ডারফুল। পিঙ্কি যা, বস হিসাবের কাছে 3 দিন থাইকা চইলাবি। আচ্ছা, বলেছি তো 24 ঘন্টার মধ্যে জয়কে তোমার কাছে হাজির করব। হ্যাঁ হ্যাঁ, যান। কামন কামন বেবি। বস, পেপার কেটা কাবিলা ভাই এই চিঠিটা আপনারা দিবার কইছে। ভাই আমার বাগের বাচ্চা এক লগে কোটি টাকার অশ্ব সাপ্লাইয়ের কাম পাইছে, এর লেগে আবার আমারে দাওয়াত করছে, মনটা ভালো হয়ে গেছে। এই যা যা, তোকে মাফ করে দিলাম, যা সবকিছু রেডি কর, আমি পলাশপুর যামু। করেন কি বড় ভাই, আপনার লেগা 12 মাস সেগুন কাঠের সোফা বানাইছি, আপনি ধীম মাটিতে বসেন। জিন্দেগিতে যা করছি মাটির উপরে, ময়রা যেমন তো মাটির ভিতরে, খামাখা সুপা চেয়ারে কষ্ট দিয়ে কি লাভ, তাই মাটিতে বহি। কিন্তু তুই আমার এই পলাশপুর আইনা কষ্ট দিলি কেন? জিন্দেগিতে প্রথম আপনার দোয়ায় 1 কোটি টাকার মালের চালান আনছি, আজকে বিকালে মালের লেনদেন হইব। দূর, এই সুখ না কাম হইব জানলে আমি আইতামি না। কিছু বিজানের বন্দোবস্ত আছে, একেবারে কচি মুরগির বাচ্চা। বয়স কত? রং চং মাখলে তো আর বয়স বোঝা যায় না, তো একেবারে সরস মাল। এর লেগে তোরে আমার এত পছন্দ। মাইসে কইলো এলাকায় ডালিয়া না ফালিয়া কোন মহিলা ডাকাইতাছে। 2 নম্বরে যারা করে জানো, তাকে নাকি মাইরা ডান্ডি ফাটাস করে। শুনছি আমিও, কিন্তু দেখি নাই। ওরে আমার দেখার একটু মন চায়। ভেজাল তেল বিক্রি করে অনেক মাল কামিয়েছিস, এবার ব্রিফকেস ভরা টাকাগুলো আমাকে দে তো, দে বলছি, দে। গুড বাই। বলো, তোমার না মদ খেতে মানা করছে? কি কইলি? তোর বাপের টাকা মদ খায়, আমার মারে গলা। তোমাকে আমি কতবার বলেছি মদ খেয়ে বউকে পেটাবে না, আর যদি কোনোদিন পেটা, এদিকে এসো এসো। যাও ঘরে যাও। তোরে আর জীবনে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম মা। এই নাও চাচা, তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এই টাকাটা রাখো। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক মা,
তুমি আছো বলেই আমরা বাচ্চা আছি মা। আর এই নাও দাদি, এই টাকাটা আল্লাহ তোমাকে বাঁচায় রাখো মা। তোমার নাতনির ভালো করে চিকিৎসা করো। আপা, কাবিলার আস্তানার অনেকে কাবিলার বড় ভাই মইজা হইতাছে। আজ এতগুলো বছর পর তোকে আমি খুঁজে পেয়েছি। এবার তোকে আমি পালাতে দেব না। এবারে নাচ গান হবে তোর জীবনের শেষ গান। তোকে আমি 18 বছর পর পেয়েছি। কেটা তুই? আমার নাম ডালিয়া। কেউ নড়লে মজ্জার গলায় ছুরি বসে যাবে ছিলি, আর সেইখানে নিয়ে তোকে আমি খুন করব। কারে খুন করবার কথা কর? জীবনে তো কম খুন করি নাই। ফরেস্ট অফিসার আরমানকে খুন করার কথা মনে পড়ে? আমি তারই মেয়ে। কি তুই বাইচা রইছ? শুধু তোকে হত্যা করার জন্য বেঁচে আছি। চল, তোকে হত্যা করব আমার বাবার কবরের সামনে। চল। জলদি চল। আর জলদি। রাখলে কোন দিকে গেল? আমি গাড়ি তোট। 1 কোটি টাকার মাল বড় ভাইরে যে কি জবাব দিল। এই হারামজাদি, ডালিয়া কই? জানি না। কোয়া কইতাছিস? নইলে কিন্তু ডান্ডি ফাটাস কইরা দিমু। আমি জানি না। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ডালিয়া আপা। মজ্জার লোকজন বস্তিতে আক্রমণ করে সবাইকে মারছে, আর তোমাকে, তুই আমাকে খুঁজছিস? আমি আসছি। এই বস্তির লোক শোন, তখন পিয়ারে ডালিয়ারে না ধরা দিলে তাইলে কইলাম এই পোলাটার মতন বস্তির সব পোলারে আস্তায় মেরে ফেলামু। কইলাম ডালিয়া কই? এই মজ্জা, ওই অবুজ শিশুকে ছেড়ে দে মজ্জা। কেন, তুই কেটা? ডালি আমার মেয়ে। ও, তুই তাইলে ওই মাইয়াটার বাপ। তরে দে আমার কাম চলবো। তোর ওই মাইয়াটারে বুঝাই দিতে হইব আমি কি জিনিস। তোর আমি এই বস্তিবাসীদের বোমার আঘাতে উড়ায় দে, উড়ায় দে। বাবা, তোমার এই অবস্থা কে করেছে বলো? বাবা, 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 বাবা।